তাহলে জয়পুর দত্তের আহ্বান আজকে এখানে দুর্গাপুরের শিল্পনগরী দুর্গাপুর তথা শিক্ষানগরী দুর্গাপুরের কবি সাহিত্যিকরা উপস্থিত আছেন। আমি একজন সাহিত্যকর্তা হিসাবে, একজন শিক্ষক হিসেবে তাদের সকলকে আমার অন্তরের অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। জীবনের সহিত যার সাহিত্য বা সম্পর্ক তার নাম সাহিত্য। সাহিত্য জীবন আশ্রয়, জীবন বিমুখ, জীবনে জীবনে যোগ করা মানে ব্যর্থ কাজে। তাই আমাদের বাংলা সাহিত্যে যারা সাহিত্য চর্চা করেন এবং আমাদের যারা দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, তারা আমাদের আদর্শ স্থান। বাংলা ভাষার প্রচার ও প্রসার এটা অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে বলতে পারি, আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে মাটিতে জন্মেছিলেন সেই মাটিতে আমার জন্ম। আমি চুলিলা নজরুল একাডেমির প্রায় 12 বছর সভাপতি ছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার জন্মের 4 বছর আগেই কাজী নজরুল ইসলাম কথা বলতে পারতেন না এবং ভাও ভাও উপস্থিত থাকা অনেকটা আপনাদের কাছে নতুন লাগলে বলছি। তাকে চুল্লো নিয়ে আসা হয়েছে, যদি যেখানে এত রয়েছে বসবাস করতে যে নিয়ে যাও স্মৃতিশক্তি ফিরে আসে। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। উপস্থিত ছিল কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচী, কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ, সব্যসাচীর স্ত্রী উমা ভট্টাচার্য, কাজী উমা ভট্টাচার্য। এটা আমি তুলছি বলা কি দরকার। তা যে নজরুল ইসলাম গান শুনতে ভালোবাসেন, গান না হলে উনি মঞ্চ থেকে নেমে যেতেন। আর সেই সময় চুরুলিয়ার গ্রামে ছিল কোলের, তাই তাকে ঘন্টায় নজরুলের ভাইপো কাজী আলিয়া আমার সভাপতি, আমরা দুজনে চিত্তম লক্ষ্য রেখে দিলাম। বলছি কি, হঠাৎ কাজী নজরুল ইসলাম আমার টাকা ঢাকা নিয়ে আমার মারবেন কি, তারপর আমাকে হারমোনিয়াম করে দেখি, অর্থাৎ তুমি আমাকে গান গাইতে বলছে। আমি গান জানি না। কাজী সব্যসাচী আমরা ওখানে শালিদা কাজী সব্যসাচী মানে শেষে তুমি একটা কাজ করো, হারমোনিয়ামের দুটো দ্বীপ টিপে দুর্গমগিরি গান করে দুষ্প্র পাল্লা আবৃত্তি। আমি তাই করছি এবং পরবর্তী সঙ্গে আমি আনন্দবোধে দেখেছিলাম আমি প্রতারক, আমি চিটার। কাজী নজরুল ইসলাম আমার কাছে গান শুনতে চেয়েছিলেন, কিন্তু আমি গান জানি না।